নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবজি বাজার করতে যাব বলে। এই শনি রবিবার ত্রিনিদাদে একটা বড় ফাঁকা মাঠে প্রচুর কৃষক আসে তাদের চাষ করা জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য। সেই সব সবজি ভীষণ পরিমাণ ফ্রেশ হয় আর খেতেও ভীষণ ভালো হয়। Go call the elevator. No. Why? Because you don't do whatever I say. Okay, later. Call the elevator. Okay. সকাল 6টা বাজে। এই সকাল সকাল আদরকে আজকে ছুটির দিনে তুলে দিয়েছি বলে বেশ রেগে গেছে। যাই হোক, সকাল সকাল যেতেই হবে এখানে। মূলত ত্রিনিদাদে যেসব সবজির মল আছে বা বড় বড় দোকান বা মার্কেট আছে, সেখানে ইম্পোর্টেড সবজি বেশি পাওয়া যায়। ইউএস থেকেই মূলত ত্রিনিদাদের সমস্ত শাক সবজি ফল ইম্পোর্ট করা হয়। কিন্তু এই শনি রবিবারে যে মার্কেটটা বসে, এখানে কৃষকদের কাছ থেকে একদম তাজা শাকসবজি পাওয়া যায়, যেটা তারা জমিতে চাষবাস করে। এই ত্রিনিদাদে ফুড অ্যাডাল্ট্রেশন একটা বড় ক্রাইম। অর্থাৎ জমিতে যে সার দেওয়া হয় তাতে কোনো রকম কীটনাশক দেওয়া হয় না, বা কৃত্রিম উপায়ে শাক সবজি ফলমূলকে বড় করা বা পাকানো হয় না। যতটা সময় লাগে সেটা নর্মালভাবে পরিপক্ক হতে, ততটা সময় ধরেই কিন্তু এটা করা হয়। কেউ যদি দেখতে পাওয়া যায় বা এখানকার সরকার থেকে জানতে পারে যে সেই সব সবজিতে কোনো রকম কীটনাশক দিয়ে সবজি বা ফল পাকানো হচ্ছে বা বড় করা হচ্ছে, তাহলে কিন্তু তাদের জরিমানাও হবে আর তার সাথে কিন্তু জেলও হতে পারে। আজ সেই মার্কেটেই যাচ্ছি, সেখান থেকে সব রকম বাজার করব, মাছ ডিম মাংস কিনবো। আর যাচ্ছি যখন, তাই ভাবলাম চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই এই মার্কেটটা। মূলত শনি রবিবারেই এরা এখানে বসে, ছুটির দিনে সবাই আসতে পারে, কিনতে পারে। এর জন্য আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 5 মিনিট দূরে। এই জাস্ট বেরোলাম আর কিছুক্ষণের মধ্যেই চলে এলাম। এই বাজারের জায়গাটা বেশ বড় হলেও এর পার্কিংয়ের জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, তাই সহজে এলেই কিন্তু পার্কিং পাওয়া যায় না। একটু ওয়েট করতে হয় কখন একটা গাড়ি বেরোবে এবং সেই জায়গায় পার্কিং করতে হয়। আজকে খুব তাড়াতাড়ি আমরা একটা পার্কিং পেয়ে গেলাম, কারণ আজকে আমরা অনেকটা লেটে এসেছি। এখানে মার্কেটটা খুব সকালে বসে যায়, প্রায় ভোর 5টা থেকে সবাই চলে আসে। অনেকজন আছে এখানে যাদের নিজস্ব কোনো শেড নেই, তাই তারা, আর যত সকাল হয় গরম বাড়তে থাকার জন্য, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তাই যত সকালে আসবো তত ফ্রেশ আর ভালো সবজি পাবো। আর গরমটাকে বা রোদটাকে অ্যাভয়েড করার জন্য খুব তাড়াতাড়ি এখানে সবাই সবজি মার্কেটে আসে। সব রকমের সবজি ফল সব কিছু এখানে পাওয়া যায়। এখানকার লোকাল কিছু শাকসবজিও এখানে পাওয়া যায়, যেগুলো তো আমি চিনি না বা আমি কোনোদিন খাইনি, ওর জন্য সেই রকম সবজি আমরা কিনি না। ওই আমাদের ইন্ডিয়ান সবজিগুলোর মধ্যে ঝিঙে, পটল, লাল শাক বা আরও অন্যান্য যেসব শাক, সেগুলো পাওয়া যায় না। এখানে শুধুমাত্র পালং শাকটা পাওয়া যায়, আর প্লাস ওদের লোকাল কিছু শাক পাওয়া যায়, সেগুলোকে তো চিনি না। পালং শাকটা চিনি বলে পালং শাকটা কিনি। এত বড় মার্কেটটার মধ্যে আপনারা ভাবছেন এত তো দোকান, তাহলে কোথার থেকে কিনলে ভালো সবজিটা পাবো অথচ একটু সস্তায় পাবো, সেটা কিভাবে বুঝবো? কিছুই না, প্রত্যেকটা সবজির সঙ্গে সঙ্গে তাদের দাম ওখানে লেখা থাকে, যে এই সবজিটা এত টাকা দামে বিক্রি হচ্ছে। এক রাউন্ড যদি সবজি মার্কেটটা ঘুরে দেখি, তাহলেই বুঝতে পারবো কোথায় ফ্রেশ পাওয়া যাচ্ছে আর কোথায় কার কত দাম। আমরা মোটামুটি এই 2.5 বছর হলো এই সবজি মার্কেটটাতে আসছি। এই দেখুন, এখানে যে ব্রোকলি বা ফুলকপিটা বিক্রি হচ্ছে, তাদের দাম লেখা আছে। পার পিস ব্রোকলি $20 করে বিক্রি হচ্ছে, আর পার ফুলকপিও $20 করে বিক্রি হচ্ছে। মানে ধরুন ওই 300 টাকা করে এক একটা ব্রোকলি আর ফুলকপি পড়ছে। হ্যাঁ, যা বলছিলাম, এই 2.5 বছর ধরে এখানে আসার ফলে মোটামুটি আমরা দোকান চিনে গেছি, যে কার কাছে কেমন সবজি পাওয়া যায় আর কার কাছে কতটা কম দামে পাওয়া যায়। তাই এখানে দোকানগুলো মোটামুটি আমাদের চেনা।
যে কোন দোকান থেকে আমরা কি নেব। যেসব কৃষক মানুষজন এখানে আসেন তারাই আসেন, সুতরাং তারাও আমাদের চিনে গেছে আর আমরাও তাদের চিনে গেছি। যাই হোক, ওখান থেকে ব্রোকলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর পুরো মার্কেটটা আপনাদেরকে এক রাউন্ড যখন আমরা ঘুরে দেখছি তখন আপনাদেরকেও ঘুরে দেখায়, তারপরে না হয় আমরা বাজার করব। কিছু কিছু মানুষ এই টেন্ট খাটিয়ে নেয়। এই টেন্টগুলো যেগুলো লাগানো আছে দেখছেন, এগুলো কিন্তু পার্মানেন্ট লাগানো থাকে, অর্থাৎ তাদের এই জায়গাটা পার্মানেন্ট, তাই তারা এইখানেই বসেন, তাই তারা এখানেই টেন্টটা লাগিয়ে রেখে চলে যান। আর তারা এই যে কার্টন কার্টন ভর্তি জিনিসপত্র সেগুলোই জাস্ট এখানে আনেন এবং এসে বিক্রি করেন। আর কিছু কিছু মানুষজন যারা আরও গরিব বা যাদের টেন্ট লাগানোর মতো সামর্থ্য নেই, তারা জাস্ট একটা ছাতা লাগিয়ে নেন বা এমনিই খোলা আকাশের তলায় বসে থাকেন। কিন্তু প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকে কিন্তু গাড়ি নিয়ে আসে, অর্থাৎ তারা গাড়িটা খোলে, গাড়িতে করে বিক্রি করে, তারপরে তারা গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। এই ত্রিনিদাদে মূলত 2% লোকের কাছে গাড়ি নেই, বাকি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গাড়ি আছে। যারা সিগনালে জল বিক্রি করে বা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করে, তারাও কিন্তু গাড়ি করে আসে, বাড়ি থেকে একটা জায়গায় গাড়িটা পার্ক করে তারা সিগনালে জল টল বিক্রি করে। এই যে আমরা চলে এসেছি এই ভদ্রলোকের কাছে। আমরা এই ভদ্রলোকের কাছ থেকেই কিন্তু ডিম কিনি। এনার ডিমগুলো ভীষণ ফ্রেশ থাকে, বড় সাইজেরও হয় এবং এনার দামও খুব কম। আর এনার ডিম চট করে পাওয়া যায় না, সমস্ত আসার সাথে সাথেই সেল হয়ে যায়। তাই এনাকে আমরা ফোন করে বলে দিই যে আমরা আসছি আর আমরা ককরেট ডিম নেব। যাতায়াত মাধ্যম মানে এই দেশে শুধুমাত্র সরকারের দেওয়া বাস রয়েছে, এই দেশে কোনো রকম ট্রেনের যোগাযোগ ব্যবস্থা বা সুবিধা নেই, তাই মানুষজন বাস ছাড়া নিজেদের গাড়ি ব্যবহার করাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাছাড়া এখানে পেট্রোলের দাম ভীষণ কম এবং গাড়ির দামও কিন্তু তুলনামূলক ইন্ডিয়ার থেকে অনেক কম, তাই এখানে গাড়িটা সহজলভ্য, মানুষজন খুব ইজিলি ব্যবহার করে। ওকে, দাঁড়ান, এখান থেকে এক ব্যাগ ভেন্ডি নিয়ে নিই। এখানে ভেন্ডি কিরমভাবে বিক্রি হয় জানেন? পিস অনুযায়ী বিক্রি হয়। যেমন এইখানে যে ব্যাগগুলো করা আছে, পার ব্যাগে 100টা ভেন্ডি আছে, তার দাম $20। মানে 100টা ভেন্ডির দাম ইন্ডিয়া অনুযায়ী ধরুন ওই 270 থেকে 280 টাকা। মানে পার পিস কেমন হবে ভাবুন। দাঁড়ান, তাড়াতাড়ি আমরা আগে নারকেলের জলটা যেখান থেকে নিই সেই গাড়িটার কাছ থেকে ঘুরে আসি। এই মার্কেটে না কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, তাই আগে গিয়ে সেগুলো বুক করে আসতে হয়। তাদেরকে যদি বলে দিই যে আমার জন্য রেখে দিও, আমরা অন্য বাজার টাজার করছি, পরে তোমার থেকে নেব, তাহলে তার কাছ থেকে পাওয়া যাবে। তেমনই একটা খুবই দুষ্প্রাপ্য জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে নারকেলের জল। এখানে চট করে পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। নারকেল এখানে তো খুব সস্তা, আর এখানে ভীষণ গরম, তাই প্রত্যেকটা মানুষের কাছে তার চাহিদাও বেশি। যা, এই যে এখানে কোকোনাট ওয়াটারের গাড়িটা বসে, কিন্তু আজ দেখছি বসেনি না, ও তাড়াতাড়ি বিক্রি করে চলে গেছে, কে জানে। দাঁড়ান, ওই দিকটা ঘুরে আসি। ওই দিকটাতেও একজন মহিলা বসে প্রচুর পরিমাণ নারকেল নিয়ে, দেখি তো তার কাছে পাওয়া যায় কিনা। পুরো নারকেল চাইলেও পুরো নারকেলও কিনতে পাওয়া যায়, আর কেউ যদি চাই যে বোতলে করে ভরে নেবে, সে বোতলে করে ভরেও পাওয়া যায়। নিজের বোতলও দেওয়া যায়, তাদের কাছ থেকে বোতল কিনতে পাওয়া যায়, সে বোতলও পাওয়া যায়। ওই এক বোতল নারকেলের জলের দাম, মানে 2 লিটার যে বোতলগুলো হয় তার দাম ধরুন কখনো $40, কখনো $45, এরকম টাইপের নিয়ে থাকে। যা, এই মহিলার কাছেও তো দেখছি নারকেল শেষ। তাহলে আজকে আমরা ভীষণই লেট করলাম, না এরা খুব তাড়াতাড়ি সেল হয়ে গেল, এদের কাছে কে জানে। আজকে আর এই মার্কেট থেকে কোকোনাট ওয়াটার পাওয়া গেল না। এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পাচ্ছেন, হলুদ রঙের গেঞ্জি পরে, এই ছেলেটির কাছ থেকে আমরা আলু, 2 রকম পেঁয়াজ, গাজর, আদা আর রসুন আর রাঙা আলু নিয়ে থাকি।
এর সাথে না একটা মজার খুব ইনসিডেন্ট আছে। আমি প্রথম যেদিনকে এই মার্কেটে আসি তখন এই ছেলেটিকে আমি জিজ্ঞেস করেছিলাম রসুনের দাম কত, আর রসুনটাকে আমি ইংরেজিতে যেভাবে উচ্চারণ করেছিলাম এই ছেলেটি প্রথমে শুনেই বলেছিল ইন্ডিয়ান, মানে ও আমার উচ্চারণ দেখেই বুঝেছিল যে আমি ইন্ডিয়ান। তাই যখনই শুভকে এই দোকানটার কথা বলি তখনই বলি, তুমি ওই রসুন ভাইয়ের কাছে গেছিলে? এই যে দাদাটার কাছে আছে দেখুন, এই দাদাটার কাছে আমরা প্রত্যেক দিন আনারস নিই, আর আদর গিয়ে ঠিক ওনার চেয়ারে গিয়ে বসে আর সাথে সাথে আমাকে বলতে থাকে প্রত্যেকটার দাম কত। ওই যেন ওই দোকানটার ওনার। সমস্ত সবজি টবজি নেওয়া তো শেষ, লাস্টে এবার মাছ মাংস নেওয়ার পালা। আলাদা করে একটা শেড বা ঘরের মতো বানানো হয়েছে যেখানে মাছ আর মাংস বসে। আমরা যথারীতি চলে যাচ্ছি পেছনের দিকটা, যার কাছ থেকে আমরা মাছ নিই। এখানে মাছ মানে কিন্তু সব পুরোটাই সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর আমরা প্রথম এখানে মাছ কিভাবে এসে চিনলাম জানেন? এখানে যারা আগের থেকে থাকেন যেসব বাঙালিরা, তারা আমাদের বলে দিয়েছেন কোন মাছটার বদলে কোন মাছটা এখানে পাওয়া যায়। অর্থাৎ ইলিশ মাছ খেতে চাইলে কোন মাছটা এখানে কিনলে অনেকটা ইলিশ মাছের মতো টেস্ট হয়, কোনটা রুই মাছের মতো টেস্ট হয়, কোনটা কাতলা মাছের মতো টেস্ট হয়, সেইভাবে জেনেই আমরা মাছ কেনা শুরু করেছি। প্রথম তো চিনতাম না, ধরুন রুই খেতে ইচ্ছে করছে, তো রুই মানে এখানে যে মাছটা পাওয়া যায় তার নাম হচ্ছে আনছো। আর এই যে এখানে যে মাছটা দেখছেন এই মাছটার নাম হচ্ছে ক্যারিট। এটা মানে হচ্ছে কাতলা মাছের মতো, কাতলা মাছের যা টেস্ট এই মাছটা তাই টেস্ট। আমরা বেশিরভাগ এই ক্যারিটই নিয়ে থাকি, কখনো কখনো আমরা রুই মাছ বা ইলিশ মাছের যে সাবস্টিটিউট আমরা সেটাও নিয়ে থাকি। আর চিংড়িটা এখানে পাওয়া যায়, শার্ক পাওয়া যায়, আরও বহু রকমের মাছ পাওয়া যায়। এত রকম মাছের নামও জানি না, যেহেতু কিনি না সেহেতু দোকানদারকে জিজ্ঞাসাও করি না। এই মাছটা প্রায় 1 কেজি মতো মাছ হলো, আমাদের কাছে $40 মতো দাম নিল, মানে ওই 500 টাকা মতো পড়লো ধরুন। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি গিয়ে জলখাবারটা বানিয়ে নিতে হবে। অন্যদিন যখন বাজারে আসি তখন কিছুটা জলখাবার এগিয়ে রেখে আসি, বাট আজকে এতটা লেটে উঠেছি যে জলখাবারের কিছুই বানিয়ে রেখে আসা হয়নি। এই দেখুন এখানে কি সুন্দর শার্ককে কেটে রাখা আছে, এটা কিন্তু একটা বড় শার্ক ছিল। আজকের বাজারটাও করা হয়ে গেল, আর আপনাদের সাথে এই ছোট্ট একটা মার্কেট ঘোরানোর অভিজ্ঞতাও শেয়ার করলাম। আজকের ভিডিওটাও শেষ করি। আমাদের বাজার করা শেষ, গাড়িতে সমস্ত মালপত্র তুলে নিয়েছি, এবার এখান থেকে বেরিয়ে পড়ব। সব জিনিসপত্রকে লিফটে করে উপরে তোলা, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢোকানো, জলখাবার বানানো, এখন পুরো দিনটা পড়ে আছে, প্রচুর কাজও পড়ে আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্টও, আর যদি পারেন তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো আসি তাহলে, খুব শীঘ্রই হাজির হয়ে যাব আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।